দেবপ্রসাদ ব্যানার্জি দাদাকে প্রিয় পরমের অপ্রীত কথা শোনাবার জন্য। জয় গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। আমরা জানি মুসলিম ধর্মমতে ঈশ্বর নিরাকার। খ্রিস্টানরাও বলেন ঈশ্বর নিরাকার আবার সাকার, শুধুমাত্র জেসাসকেই তারা মানেন। আর হিন্দুরা বলেন ঈশ্বর বিভিন্ন দেব দেবী পুজো পাঠ রীতি রেওয়াজ প্রচলিত আছে। আবার ঠাকুরকে একদিন এক ভক্ত প্রশ্ন করছেন যে আচ্ছা, মুসলিমরা বলে শুধু ভগবান নিরাকার, তাই নয়, মৃত্যুর পরেও আর জন্ম হয় না মানুষের, মৃত্যু হয়ে শেষ হয়ে যায়। আবার খ্রিস্টানরাও তাই বলে, মৃত্যুর পরে পুনর্জন্মের কথা স্বীকার করেন না। কিন্তু হিন্দুরা তথা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে মানুষের মৃত্যুর পরে পুনর্জন্ম হয়। আপনিও সে কথা বলেন। আবার আপনি একথা বলছেন একই অবতার মহাপুরুষ বিভিন্ন নামে বিভিন্ন ধামে বিভিন্ন সময়ে আসেন, তাদের নিয়ম নীতি প্রিন্সিপাল আদর্শ একই। তাহলে কি করে কি হলো? সব তো গন্ডগোল হয়ে গেল, সব তো আলাদা আলাদা। শ্রী শ্রী ঠাকুর বললেন তোমাদের বুঝতে একটু ভুল হচ্ছে, মূলত সবই এক এবং একই কথাই তারা বলেছেন, এতে কোনো গড়মিল নেই। তাহলে কিরকম? বলে যে লোকটি মারা গেল, তার দেহ মারা গেল, সে মুসলিমই হোক, হিন্দুই হোক আর খ্রিস্টানই হোক, দেহ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে স্থূল বুদ্ধি সম্পন্ন স্থূল দৃষ্টি সম্পন্ন মানুষ দেখলো লোকটি মারা গেছে। তার দাহ কার্য বা মাটি দেওয়া বা আরো কিছু সমাধি এসব করে তারা কৃতকার্য সম্পন্ন করে দিল, শ্রাদ্ধ কীর্তাদি নিয়ে বলল সে শেষ হয়ে গেছে। এবার সেই আত্মার মৃত্যু হলো না, সে সূক্ষ্ম শরীরে শরীর ধারণ করলো, স্থূল শরীর ত্যাগ করলো, এ কথা ঠিক। সূক্ষ্ম শরীর যখন ধারণ করলো তখন তার আলাদা মা বাবা হলো, আলাদা গৃহ হলো, আলাদা স্থান হলো, আলাদা নাম হলো। তাহলে আর সেই ব্যক্তি থাকলো? সে তো পৃথক ব্যক্তি হয়ে গেল। তাই পৃথক ব্যক্তি কি করে একই ব্যক্তি হবে? সেই জন্যে ইসলাম ধর্মে বা খ্রিস্টান ধর্মে ওনারা যা বলেন সেটাও ঠিক, আবার হিন্দু ধর্মের লোকেরা যে বলেন পুনর্জন্মের কথা সেটাও ঠিক। কারণ যে সমস্ত পরিবারে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে ভাব নিয়ে যে আত্মা দেহত্যাগ করে সেখানেই তার ঠাঁই হয়, পুনর্জন্ম হয়, মুক্তি হয় না। ধরা যাক যে দাদু মৃত্যুর আগে তার পরিবারের নাতিটিকে খুব ভালোবাসতো, ছেলেটিকে খুব ভালোবাসতো, আর সেই নাতির ছেলে বা নিজের ছেলের সন্তান হয়ে সেই বাড়িতে আবার জন্মগ্রহণ করলো। যারা দাদুর পুরনো বন্ধু বান্ধব তারা বলল এ তো একেবারে দাদুই এসছে রে, দাদুর স্বভাব চরিত্র রুচি পছন্দ আচার আচরণ রাগ দুঃখ সব একই থেকে গেছে। তার কারণ তার দাদুর সংস্কার সম্বন্ধে তারা জানে, সে ভীষণ টক খেতে ভালোবাসতো। এই বাচ্চাটি
প্রথম থেকেই খুব টক ভালোবাসে, ইত্যাদি ইত্যাদি বহু সংস্কারগত মিল, অর্থাৎ জীবাত্মা সূক্ষ্ম শরীরে থাকলেও তার সঙ্গে সংস্কার কর্মফল নিয়েই সে আবার নতুন দেহ ধারণ করে পৃথিবীতে আসে। মা বাবার মাধ্যমে টিউনিং হলে সে জন্মাবার সুযোগ পায়। তাই সূক্ষ্ম শরীরে সেই আত্মাটি আবার নতুন শরীর ধারণ করে এসছে। তার মধ্যে অনেক মিল দেখা যাচ্ছে তার ভূতপূর্ব বাবা বা দাদুর, যার প্রতি তার গভীর ভালোবাসা ছিল। মৃত্যুর আগে পর্যন্ত তার কথা ভাবতে ভাবতে দেহত্যাগ করেছে, তাই সেই বাড়িতে তার আবার জন্ম হয়েছে। তাই সূক্ষ্মভাবে বোধ নিয়ে যদি বিচার করা যায় তাহলে দেখা যাবে জন্ম মৃত্যুর চক্র থেকে সে বাইরে নয়। আর যদি স্থূল শরীরে স্থূল দৃষ্টিতে বিচার করা যায় তাহলে বলবে ঠিকই তো, আগের নাম ছিল রাম, তো এবার নাম হয়েছে শ্যাম। আগের বাবা মার নাম যা ছিল এখন তা নাই, আগে যে স্থানে জন্মেছিল এখন অন্য স্থানে, ইত্যাদি কোনো মিল নেই। তাহলে একই ব্যক্তি আবার আসবেন কি করে? এটাও ঠিক। তাই দুটোই ঠিক, ঠাকুর ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন। ঠিক একই অবস্থা নিরাকার ভগবান, যে ভগবান নাকি এই সদ্গুরু রূপী সাকার ভগবান, যখন বৃত্তিভেদী টান হয় আমাদের, তখন মানুষ রূপধারী সেই ভগবানের মধ্যে আমরা আত্মহারা অবস্থাটা, তার ভাবাতীত জ্ঞানাতীত নিরাকার অবস্থার অনুভব করি। আর এইভাবে আমরা জানতে পারি যে ভগবান অসীম অনন্ত, এবং অনুভূতির মাধ্যমে সেই নিরাকারত্ব ভগবানকে, জ্ঞানের পরিসীমা যার পরিমাপ করা যায় না, এমন একজন ব্যক্তি বা ব্যক্তিত্বকে আমরা গুরুরূপে পেয়ে থাকি। তাই একটা বাণীতে ঠাকুর বোঝাতে চাইলেন, অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। তাহলে সহজে বোঝা যাচ্ছে যে বস্তুবাদ দিয়ে কোনো জ্ঞান লাভ করার উপায় নেই। বেদে ভগবানকে ব্রহ্ম বলা হয়েছে। ব্রহ্ম তো নিরাকার চৈতন্য স্বরূপ, আবাং মানুষ গোচরম। অতএব আমাদের কাছে সেটা বোধগম্যের বাইরে। এই প্রকার নিরাকার ভগবান চিরকাল ছিলেন, আছেন, থাকবেন। কিন্তু তাদেরকে জানতে গেলে যিনি দৃশ্যমান শরীর নিয়ে প্রকট হয়ে এসেছেন, অসীম সসীমের মধ্যে সীমাবদ্ধ হয়ে মানুষের রূপ ধরে সদ্গুরু রূপে অবতারের রূপে আমাদের মাঝে এসেছেন, তাকে জানতে পারলেই সেই অসীম অনন্ত, তাকে বলা হয় চলন্ত ভগবান, জ্যান্ত ভগবান। আর তার সঙ্গ করলেই সেই অসীমকে অনুভব করা যায়। ভারতে বহুকাল যাবৎ ঋষিবাদের অনুসরণের একটা স্বভাব বা প্রভাব ছিলই। তাই ঋষিরা সেই অসীম অনন্ত ঈশ্বরের সাধন ভোজন করতেন, কোনো দেবতার মূর্তি নয়। ছাত্ররা যেমন পুস্তকের পুজো করেন, সৎ উপদেশ পাঠ করেন, সরস্বতীর বন্দনা করেন, শিক্ষক পুস্তকে অনেক কিছু সৎ কথা সৎ আলাপ আলোচনা করেন, সেইভাবে বই পড়ার পরে বই হয়ে যেও না, ঠাকুর বললেন। তার এসেন্সকে মজ্জাগত করতে চেষ্টা করো, যেন চরিত্রের মধ্যে তার এসেন্স ফুটে ওঠে। কবির ভাষায় বলতে গেলে, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। আমাদের কোনো পথ অনুসরণ করা উচিত, এই সম্বন্ধে চিন্তা করতে গেলে দেখা যাবে
বাল্য অবস্থায় আমরা বইতে যা পাঠ করি, দেখতে পাই, তখন আমরা বোধগম্যের মধ্যে আনতে পারি না। সৎ উপদেশ কথাগুলি মধ্যে ফুটে ওঠে চরিত্র গঠনের কথা। ফলে আমরা জীবনে বহু দুঃখ কষ্ট ভোগ করতে হয়। দিক প্রান্ত অতিক্রম করে যখন ঠেকে ঠোকে শিখি, অভিজ্ঞতা বাড়ে, তখন আমাদের প্রকৃত বিদ্যা অর্জন হয়। শিব সংহিতাতে বলা আছে, ভবদীর্যবতী বিদ্যা গুরু বক্তা সমন্ভবা অন্যথা ফলহীনা সান্নিবীর্যা চাতি দুঃখদা। অর্থাৎ বিদ্যা গুরুর মুখ থেকে লাভ করলে বীর্যবতী হওয়া যায়, বীর্যবান হওয়া যায়। সদ্গুরুর উপদেশ ব্যতীত প্রকৃত বিদ্যা লাভ হয় না। ধর্ম প্রকৃত চক্ষু দান করে, ধর্ম ধাঁধাকে ধ্বংস করে। এছাড়া অন্য কোথাও এই ধাঁধাকে ধ্বংস করতে পারে না, প্রকৃত চক্ষু দান হয় না। সাধনা করতে গেলে নির্বিজ্ঞা এবং দুঃখ প্রদায়িনী হয়ে থাকে। যদি নিজের খেয়াল মাফিক ভজলি গুরু হতে মানুষ হলি গরু। তাই বর্তমান যুগে জীবন্ত আদর্শ সদ্গুরু পুরুষোত্তম সর্বদেবময় গুরু, তিনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তার স্বীয় প্রেম, প্রজ্ঞা, কর্ম, দূরদৃষ্টির প্রভাবে আজ পৃথিবীতে কত লক্ষ লক্ষ মানুষ যুগ পুরুষোত্তমের পূজা করেন এবং তারা লিখিতভাবে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নামক একটি জীবন চরিত্র পাঠ করে জীবনকে সমৃদ্ধ করে তুলতে পারে। তার ভক্ত হয়ে মানুষ অসম্ভব সাধন করে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে সাধন প্রণালী দিয়েছেন, তাতে শান্ত মতে সুরত শব্দ যোগ বলা হয় তাকে। পৃথিবীতে সর্বপ্রথম পশ্চিমবঙ্গে বাঙালিদের মধ্যে এই সুরত শব্দ যোগ শিক্ষা দিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সুরত শব্দ যোগের এই বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে ঠাকুরের স্বীয় বৈচিত্র্য অভিজ্ঞতা তিনি দেশ কাল পাত্র অনুযায়ী বিচার করবে সর্বসাধারণের হিতার্থে বিজ্ঞানসম্মত এবং সর্বজনীন অভিনব আদর্শ সাধন পদ্ধতি প্রবর্তন করেছিলেন। জাতি ধর্ম নির্বিশেষে ভারতের স্ত্রী পুরুষ বালক বৃদ্ধ সহস্র সহস্র নরনারী এই সহজ সরল বিঘ্ন শূন্য অপূর্ব সাধন পদ্ধতি অনুসরণ করে সপারিবারিক সপারিপার্শ্বিক পরম মঙ্গলের অধিকারী, জীবন বৃদ্ধির অধিকারী হয়েছেন। সৃষ্টি রাজ্যের অনন্ত স্মৃতি সর্বক্ষেত্রে জাগরুক থাকে। এই আদি কারণের কারণ যিনি, তাকে সহজভাবে মানুষের রূপে পেয়ে তার সঙ্গে যোগযুক্ত থেকে তার দেওয়া নামী অভেদ জ্ঞানে সদা সর্বদা চলতে থেকে নির্মল চৈতন্য দেশ পর্যন্ত সকল বিষয় স্তরের অনুভূতি হয় এবং এই সর্বস্তরে অধিষ্ঠিত দেবতার রূপ এবং শব্দের বিস্তৃত বিবরণ আমরা জেনে থাকি, পেয়ে থাকি। তার প্রদত্ত ধামের সকল সুদীর্ঘ বিশদ বিবরণ শ্রী শ্রী ঠাকুরের বলা কথা প্রসঙ্গে তৃতীয় খণ্ড ও পরম শ্রদ্ধেয় শ্রীযুক্ত ব্রজগোপাল দত্ত রায় মহোদয় একটা শ্রী শ্রী ঠাকুরের জীবনী বইতে প্রকাশ করেছেন। সেখান থেকে কিছু অমূল্য সম্পদের কথা আমরা জানি যে স্তর বা মণ্ডল, যেমন সাধনার প্রথম স্তর হচ্ছে মূলাধার। মূলাধারের অধিষ্ঠাত্রী দেবতা কি? পৃথিবীজ। এখানে রূপ কেমন দেখা যায়? কাঁচা হলুদের মতো রং। শব্দ কিরকম? লং, এই আওয়াজ শুনতে পাওয়া যায়। এই স্তরে যখন সাধক সাধনা শুরু করে তখন এই রূপ তার দৃশ্য হয়, অনুভূতি হয়। এরপরে স্বাধিষ্ঠান, এই স্তরে বরুণ বীজ। বরুণ বীজ কেমন দেখতে? পাতলা লালচে রঙের। এই স্তরে কিরকম শব্দ শোনা যায়? বং। এরপরে কোন স্তরে?
সাধক পৌঁছায় মণিপুর। মণিপুরের অধিষ্ঠাত্রী দেবতা কি? অগ্নিবীজ। অগ্নির রঙের সঙ্গে আওয়াজ কি শুনতে পাওয়া যায়? রং। অনাহত, পরের স্টেজ। অনাহত স্তরে নাম করতে করতে যখন সাধক পৌঁছায় তখন সেখানে বায়ু বীজ। সেখানে রং কিরকম? ঘোর রক্তবর্ণ। এখানে শব্দ কিরকম শুনতে পাবে সাধক? জং বা ক্লিং। এরপরে বিশুদ্ধাক্ষ। বিশুদ্ধ, এটা গগন বীজ, ধূম্র বর্ণ। আর আওয়াজ শুনতে পাওয়া যাবে হং। এরপরে আজ্ঞাচক্র। আজ্ঞাচক্রে হ্রিং বীজ, শুক্ল। আর শব্দ শোনা যাবে হ্রিং। সহস্রদল কোমল, নিরঞ্জন পুরুষ। আর রং হবে জ্যোতি। শব্দ শোনা যাবে ঘন্টের শব্দ শোনা যায় এই স্তরে সাধন পৌঁছালে। সাধক যখন বঙ্কনাল, সহস্রদল কমল, ত্রিকুটের মধ্যবর্তী সংকীর্ণ অন্ধকারময় বাঁকা রাস্তা, তখন সে শুনতে পায় ওং। অনাহত নাদে নাম হচ্ছে ওং। ত্রিকুটি প্রণব বা ওঙ্কার পুরুষ, গোলাপি রাগদীপ্ত প্রভাত সূর্যের মতো অন্তর্গত মৃদঙ্গ শব্দ শুনতে পাবে, মেঘ গর্জনের শব্দ শুনতে পাবে সাধক। ঠাকুর আরো পরিষ্কার করে বললেন, সাধক যখন শূন্য বা দশম দ্বার এ পৌঁছাবে সাধনার স্তরে, তখন ররং পুরুষ অর্থাৎ পূর্ণচন্দ্র মতো প্রকাশমান। ররং অন্তর্গত কিঙ্গরি, সারঙ্গ, সেতার, করতাল এইসবের ধ্বনি শুনতে পাবে। মহাশূন্য অক্ষর পুরুষ এর দর্শন হবে। অন্ধকার কুণ্ডলী, এখানে শব্দ গুপ্ত থাকবে। ভ্রমর গুফা, সোহং পুরুষ, মধ্যাহ্নকালীন সূর্য সদৃশ্য দর্শন হবে। আর সোহং এর অন্তর্গত মুরলীর শব্দ, ঘণ্টার ধ্বনি শুনতে পাওয়া যাবে। সত্যলোক, এই স্তরে যখন সাধক সাধনার দ্বারা পৌঁছাবে তখন সত্য পুরুষের দর্শন হবে। কোটি কোটি চন্দ্র সূর্য সদৃশ বহু জ্যোতিষ্মান তারকার দর্শন হবে। বীণার ধ্বনি শুনতে পাওয়া যাবে। অলোক লোক, অলোক লোকে অলোক পুরুষের দর্শন হবে। আর এখানে যে শব্দ শোনা যাবে তা বর্ণনাতীত, অনির্বচনীয়। অগম লোক, সেখানেও অগম পুরুষের দর্শন হবে। আর অফুরন্ত আনন্দ অনুভূত হবে এই জ্যোতির্ময় পুরুষের দর্শনে। অনির্বচনীয় শব্দ কোনো বলা যাবে না। অনামী লোক, অনামী পুরুষের দর্শন হবে আর অনির্বচনীয় আনন্দ হবে। রাধা স্বামী ধাম, রক্ত মাংস সংকলিষ্ট দেবতা রাধা স্বামী অনামী পুরুষ, সদ্গুরু পুরুষোত্তমের দর্শন হবে এবং রাধা স্বামী নাম ধ্বনি শুনতে পাওয়া যাবে। অনাহত নাদে তিনি নাম চালিয়ে যাচ্ছেন, সেটা শুনতে পাবে সাধক। এই ধর্ম গুরুবাদ সম্বন্ধে আলোচনা করতে গেলে ধর্ম সম্বন্ধে আলোচনা করা একান্ত প্রয়োজন। কারণ ধর্ম জীবনের ভিত্তি হচ্ছে গুরুবাদ। ধর্ম জীবনের প্রথম সোপানই হলো গুরু গ্রহণ, দীক্ষা গ্রহণ। ধৃ ধাতু মানে ধারণ করা, পোষণ করা। কর্তরি মন প্রত্যয় যোগ করে ধর্ম, অর্থাৎ যা সকলকে ধরে রাখে।
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, ধর্ম হচ্ছে তাই যাতে নাকি জগৎ যা করলে নাকি বাঁচা এবং বৃদ্ধি পাওয়া অটুটভাবে ধরে থাকে, অর্থাৎ অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। বিইং অ্যান্ড বিকামিং অব এক্সিস্টেন্স ইজ ধর্ম। শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, জেনাত্মনস্তথায় তথে ইয়ং জীবনং বর্ধনপি ধিয়তে স্বধর্ম, অর্থাৎ যার দ্বারা নিজের এবং অপরের জীবন ও বৃদ্ধিত হয় তাকেই ধর্ম বলে। শাস্ত্রে লেখা আছে, ধর্মে বর্ধন্তি সর্বভূতানি সর্বদা, তস্মিন হস্যতি হিয়ন্তে তস্মা বর্ধনম ন লোপয়েত। এটা ভীষ্মদেব মহাভারতের শান্তি পর্বে 13 নম্বর অধ্যায়ে একথা বলেছিলেন। ঋষি কনাদ বলছেন, যত অভ্যুত্তে নিশ্চয়ং সিদ্ধিং স্বধর্ম, অর্থাৎ যা থেকে জীবগণের অভ্যুদয় উন্নতি ও মুক্তি লাভ হয় তাই ধর্ম। নিশ্রেয়ায় যাহা হইতে নিশ্চিত সেও লাভ করে, অর্থাৎ মুক্তি লাভ করে, তাই হচ্ছে ধর্ম। পণ্ডিত চাণক্য কি বলছেন, ধর্মেন ধার্যতে লোক, অর্থাৎ ধর্ম লোক জগৎকে ধারণ করে রাখে, ধরে রাখে। স্বামী বিবেকানন্দ বলছেন, যে ধর্ম গরিবের দুঃখ দূর করে না, মানুষকে দেবতা করে না, তা আবার ধর্ম কিসের? ধর্ম না পৈশাচিক নৃত্য। তার মানে বিইং অ্যান্ড বিকামিং এর কথা তিনিও সমর্থন করছেন। ঋষি চাণক্য তার অর্থশাস্ত্রে দৃঢ়ভাবে প্রকাশ করেছেন যে ধর্ম, রাষ্ট্র, অর্থ, বিজ্ঞান পরস্পর ওতপ্রোতভাবে জড়িত। এদের একটাকে বাদ দিয়েও আর একটা দাঁড়াতে পারে না। এদের সকলের ভিত্তি হচ্ছে ধর্ম। যেমন সুখস্য মূলং ধর্ম, ধর্মস্য মূলং অর্থ, অর্থস্য মূলং রাজ্য, রাজস্ব মূলং ইন্দ্রিয় জয়, ইন্দ্রিয় জয়স্য মূলং বিনয়, বিনয়স্য মূলং বৃদ্ধোপসেবা। জ্ঞানবৃদ্ধ বা ব্রহ্মবিদের সভা, বৃদ্ধ সেবায় বিজ্ঞানং। গীতায় 18 অধ্যায়ে দেখা গেছে, যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভূতিত্রবা